আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। কথা বলবো বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসকে নিয়ে। স্বর্ণা দাসকে নিয়ে কথা বলার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি। ও দৌড়াই সামনে ও বাংলাদেশে হয়ে উঠছিল। দেখছেন দেখছেন বাঞ্চত কেমনে বসছে। একজন পূর্ণাঙ্গ সচিবও না, কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা, একজন রাষ্ট্রদূতের, সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে, কেমনে কথা বলে দেখেন। তো ডিক্টেট করতেছে বড় লাটের মতো। আর হাসিনার মন্ত্রী শালা বালসুন, ওই মনে হয় প্রভুর সামনে বসে আছে, দেখে মনে হচ্ছে না কেন্দ্রে দিবে। আবার দেখেন রাজশাহী সিটি মেয়র, প্রতিমন্ত্রী পদমর্যাদা, একজন সহকারী হাইকমিশনের সামনে কিভাবে বসে। তবে আজকে আমি খুব খুশি, আগের প্রধানমন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে, কিভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই কেন্দ্রে দিবে। সাব্বাস বড় ভাই, আপনারা অভিনন্দন, তুমি হলো অভিনন্দন। আপনারা প্রধানমন্ত্রী বলে দেখবো না, আপনি রেসপেক্ট আর্ন করছেন। এই প্রণয় ভার্মা আসাদুজ্জামান খান কামাল আর কুমড়ো পাটাশের সঙ্গে যখন বসে, আমি ক্যাঙ্কে করে বসে দেখেন, দেখেছেন এইটা সে পাশাপাশি দেখার আগের বড় ভাই আর কুমড়ো পটাশ আর আসাদুজ্জামান খান কামাল তিনজনের তো পাশাপাশি দেখার। আপনারা দেখলেন ছোট্ট ভিডিও ক্লিপটি। সেখানে গত 15 বছর ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে কীরকম আচরণ করতেন, কীরকম ব্যবহার করতেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল একটা আপনারা দেখলেন। এবং বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সাথে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এটা আপনারা দেখলেন। তো কথা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স, কিশোরী স্বর্ণা দাস, ছোট্ট কিশোরী, সে তার বাড়ির কাছেই সীমান্ত ঘেঁষা জলাশয়ে গেছিল। তো সে সিলেটের কুলাউড়ার সরিষপুর ইউনিয়নের লালারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছা মাত্রই সে বিএসএফকে দেখতে পায়। সে বিএসএফকে দেখে আতঙ্কিত হয়ে বলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, আমাকে ধরে নিয়ে যাও, আইনের হাতে সুপর্দ করো। সে বিএসএফের অ্যাটিটিউড দেখে তার বাড়ির দিকে দৌড় দেয়। এমনি সময় পিছন থেকে ভারতীয় নরপশু বিএসএফ গুলি করে স্বর্ণা দাসকে হত্যা করে। স্বর্ণা দাসকে পিঠে গুলি করে, সামনে দিয়ে বুক দিয়ে তার গুলি বের হয়ে যায়। তার বাড়ির পাশেই, মা আশপাশেই ছিল, সে দৌড়ে এসে এই গুলিবিদ্ধ তার মেয়েকে যখন, কলিজার টুকরা মেয়েকে যখন নেয়ার চেষ্টা করছিল টেনে টেনে টেনে, তখন মেয়েই বলে, মা তুমি বাঁচাও, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, আমি মরে যাব, তোমার জান বাঁচাও, তোমার জান বাঁচাও। একজন মায়ের কাছে তার সন্তানের শেষ মুহূর্তের আকুতি, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়ে, বলতেছে, মা আমি মরে যাব, আমাকে ফেলে তুমি চলে যাও, তোমার জান বাঁচাও, তোমার জীবন বাঁচাও। এটা কতটুকু কষ্টদায়ক, কতটুকু লোমহর্ষক একটি বিষয়। মা তার সন্তানকে, গুলিবিদ্ধ সন্তানকে ফেলে চলে আসছে তার জীবন বাঁচানোর জন্য। কারণ মা জানে সচরাচর এই বর্ডার এরিয়ায়, সীমান্ত এরিয়ায় বিএসএফ পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি বাস হারিয়ে ফেলেছি, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। ফেলানির লাশ তারা মেরে, ছোট্ট মেয়ে ফেলানিকে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল। এবার তারা সিলেট সীমান্তে মৌলভীবাজারের সেই ছোট্ট কিশোরী, ফুটফুটে সুন্দর কিশোরী, বাংলাদেশ দলের জার্সি গায়ে তার একটা ছবি অনলাইনে বেসে বেড়াচ্ছে, দেখে কলিজা মূর্ছে উঠে। যে ছোট্ট মেয়েটি তার জীবন কি, জীবনের স্বাদ বোঝার আগেই নির্মমভাবে নিহত হলো আগ্রাসী বিএসএফের কাছে, এটা খুবই কষ্টদায়ক বিষয়। তো দিন পাল্টেছে, সরকার পরিবর্তন হয়েছে, স্বৈরাচারের বিদায় হয়েছে। বর্তমান সরকারের পররাষ্ট্র দপ্তর খুব কন্ডেম করেছে, খুব স্ট্রংলি কন্ডেম করেছে, প্রতিবাদ করেছে এই ঘটনা।
তারা এর সাথে জড়িত সংশ্লিষ্টদের প্রত্যেকের বিচার চেয়েছে এবং এ ধরনের কোনো ঘটনা সীমান্তে যেন আর না হয় তার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এটা হচ্ছে আমাদের জন্য সান্ত্বনার, এটা হচ্ছে আমাদের জন্য প্রাপ্তির। কিশোরী স্বর্ণার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি সরি, আমি দুঃখিত, আমি কোনো সান্ত্বনা দিতে পারবো না। আমার বুক কেঁপে উঠছে বারবার কিশোরী স্বর্ণা দাসের ছবি দেখে। সান্ত্বনা দেওয়ার ভাষা আমি হারিয়ে ফেলেছি, ক্ষমা করবেন আমাকে। আমরা কিশোরী স্বর্ণা দাসের হত্যার বিচার ইনশাআল্লাহ আমরা এর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। হয়তো সেদিন বেশি দূরে থাকবে না। আমাদের বিডিআরের সাবেক মহাপরিচালক আনম বজলুর রহমান একই দিনে মায়ানমার সীমান্তে 700 লাশ উপহার দিয়েছিলেন বার্মিজ সেনাবাহিনীর। এই দিন আমরা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। কিশোরী স্বর্ণা দাসের হত্যার প্রতিশোধ আমরা নেব। আমাদের শত্রুদের রক্তে যখন এই জমিন লাল হবে তখনই আমরা এই কিশোরী স্বর্ণা দাসের হত্যার প্রতিশোধ দেব। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এখানকার মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।